আপনারা দেখছেন খেজুর বাগান থেকে কিভাবে খেজুর রস সংগ্রহ করা হচ্ছে। কৃষক তার নিজস্ব খেজুর বাগান থেকে নিজেই খেজুরের রস সংগ্রহ করছে হুম। এবং সেখান থেকে তারা গুড় উৎপন্ন করছে। 100% খাঁটি খেজুরের গুড় উৎপন্ন করে এদিকে আমাদের কাছে বাজারজাত করার জন্য দিচ্ছে। হুম। এইবার ভিডিও আসছে দেখেছিস কত ক্লিয়ার। পাগল গাছ খুলতে হবে যেরকম সকালবেলা সেরকম ছবি হবে কুয়াশার ভিতরে সুন্দর হবে। আসমান দিতে হবে না ভালো হয় এভরিথিং ওকে। পুরো খেজুরের বাগান দেখছেন। এখান থেকে প্রত্যেকটা গাছ থেকে রস নামিয়ে এক জায়গায় সংগ্রহ করা হচ্ছে। তারপরে এগুলো আবার নিয়ে যেতে হবে জ্বালানোর জন্য। সোহেব, তুই ওই সাইডে যা, কাকটা একটু ধর হাত দে। তুই কাকটা ধর হাত দে একটু, তাহলে উঁচুকে ঢেলতে পারবি না, বুঝিস নি? চাষা শুদ্ধ মুখ দেখার দরকার। খেজুরের রস সংগ্রহ করার পর এখন সেকে তাওয়ায় ঢালা হচ্ছে। এই তাওয়াতেই আবার জাল কোনে দেওয়া পাঠাবেন হবে তা কি জানি এবং আর মুখ দেখা যাচ্ছে এইখান না। থেকেই গুড় উৎপন্ন হবে। এই গুড় আবার পাটালিতে রূপান্তরিত হবে। ভাবে না আর আপনার দুটো হতে সম্পূর্ণ পারবেন তাই প্রক্রিয়াটা দেখতে পুরো গাছি ভিডিওটা কার গাছি দেখুন। ভাবে আর হবে না। না। শোনো, যে যেখানে আছে সেই সেখানে থেকে সুখী না। দেখা যাচ্ছে কতজনের অফিসারের বউরাও হারুনের বউ যায়, হারুনের ড্রাইভারের কি বুঝলে? এবার ধরো জিএল চেয়ারম্যান তো চলে গেল তার হিন্দুর সাথে। খালি আমরা মনে করছি রে বাবা জিএল চেয়ারম্যান, তার কত ক্ষমতা, টাকা পয়সা, তার বাপ ছিল চেয়ারম্যান, তার কিসির অভাব।
এই দেখো তোমার ভয় পাওয়ার দরকার নেই, তোমার বাবার মুখ একটাই দেখায়নি আমার। এই পিঠের ভিডিও করে না, শুধু ওই হাত তুল দেখা যায়, হাতের এইগুলো। জল জল আছে আজ গরম পড়েছে কোনে তোমার কোনে গরম গরম পড়ে পড়ে আছে? আছে? তোমার এই দুটো মিষ্টি খেয়ে তোমার গা গরম হয়ে যাচ্ছে, গরম পড়ে আছে মারা। আরেকটা ঢালবে আর ঢালবে হ্যাঁ দাঁড়া, ঢালটা ধরে দিয়ে নি। তোমার কিন্তু দেখা যাচ্ছে। শীত লাগছে না? কাকে শীত লাগছে? কাকে? কি করবো? চুলি ফেলায় মনে হচ্ছিল তো বাদ দি। এই দেখো, এই আগুন দেখার সাথে সাথে আমার বুকের মধ্যে কিরাম হেঁটেছে। আমার শাড়ি পরছিল এরকম, সেই আগুন শাড়ি পরছিল তো না, সে শাড়ি পরছিল। দাও কারণ 100 টাকা কেজি চিনি 140 টাকা কেজি চিনি। তো দেখি 140 না? 100 খালি 140 টাকা কেজি, 100 টাকা কেজি। আর পাইকারি ধারোরা গুড় যাচ্ছে 110 টাকা। লিখে যদি 100 টাকা লাভ, মানুষ চিনি না দিয়ে যায়। এমন হয়ে গেছে পরিবেশ, মানুষই তার আর চিনির দাম যদি কমতো তাহলে আর মানুষ এটা দিতে হবে, নয়তো তাহলে আর এটা দিতে হবে। ওই সেই কথা কালকে ওই যে চিনি ডিলার যারা ছিল গোপালপুরি, ও থাকতে থাকতে সে কথা হচ্ছে, কথা চিনির দাম বেড়ে যাবে, কারণ আপনার যে হাল খাতার সময় চলে আসতো। এমনি মিষ্টি বানাচ্ছে এক, আবার এই যে গুড়ির ভিতর দিচ্ছে, বাড়বে না, না ওরাই বাড়িতে। একটু বাড়া স্বাভাবিক, কারণ ভাড়া দেওয়া উচিত। তাও দেবে না, 200 টাকায় 150 টাকা কেজি হলুদ, তাও তো কেজি 50 টাকা থাক। আর বলে 1 কেজি চিনিতে 5 পয়সা গুড় হয়। এই যে চিনির আর শুকনো, ওর সঙ্গে ধর গুড়টা আর অত শুকনো করে না। গাছ কাটাটা দেখাচ্ছে। গাছ কাটা করেছি করেছি বলতে আমি ভুট্টায় পানি দিচ্ছিলাম, করতে আর লিমনরা করছিল, ওখান থেকে নিয়েছি। অরিজিনাল বলতে এটা খবর বাজার অরিজিনাল আসলে মাঝে বেশি হয়ে অরিজিনালের চাহিদা নষ্ট হয়ে যায়। ঘুম আসে না, গরম কমন হবে, গরম লাগবে।